সকালবেলা আমি আর স্বপ্নীল ছাদে আসছি। তো এই ফুল গাছটায় কী পরিমাণে পিঁপড়ার আক্রমণ হয়েছে, তো এটা দেখে স্বপ্নীলের তো ভীষণ মন খারাপ যে এই ফুলের কড়িগুলো পিঁপড়ায় নষ্ট না করে দেয়। আর আমি জানি না এখান থেকে পিঁপড়াটা কীভাবে দূর করতে হবে। আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কাঠগোলাপ গাছের ফুলগুলো প্রায় শেষ পর্যায়ে। আর এই যে কিছু বিলাতি ধনে গাছ লাগিয়ে রেখেছি, কিন্তু খাওয়া হয়নি। কয়দিন ধরে তো ভীষণ গরম সারা বাংলাদেশেই, তো ঢাকাতে তো গরমটা আরও বেশি। তো হঠাৎ করে দুপুরে মুষলধারে সেই বৃষ্টি, আর বৃষ্টিটা হওয়ার সাথে সাথে সত্যি এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল আজকেও ছাদে যেয়ে ভিজি। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো এদিকে তো বৃষ্টি দেখলে চলবে না, দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো এখানে হচ্ছে কিছু মাছ এনেছে স্বপ্নীলের পাপা, ট্যাংরা মাছ। আর ট্যাংরা মাছগুলো ভীষণই ভালো ছিল। এই সময় বেশিরভাগ মাছের মধ্যে তো ডিমটা হয়, আর ডিমওয়ালা মাছটা আমি ভীষণ পছন্দ করি। তো ওইদিকে মাছগুলো পরিষ্কার করে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, আর যতটা লাগবে ততটা রেখে দিয়েছি রান্নার জন্য। আর রান্না করার আগে ভাবলাম যে সব সবজিগুলোকে কেটে রেডি করে রাখি, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর কচুরলতিটা কাটতে যেহেতু একটু সময় লাগে, তো ভাবলাম সবগুলো একসাথেই কেটে নিই। তো এদিকে কচুরলতিগুলো কাটা শেষ, আর এদিকে হচ্ছে মাছের জন্য একটু আলু পটল কেটে নিব। আলু আর পটলটা দিয়েই ট্যাংরা মাছটাকে রান্না করব। তো এদিকে হচ্ছে কচুরলতি কেটেছি, আর এই যে পটলগুলোকে লম্বা লম্বা করে কেটেছি, আলুগুলোকে সেম একইভাবে কেটে নিয়েছি। যেহেতু মাছগুলো একটু বড় বড় ছিল ট্যাংরা মাছটা, তো সে কারণেই এইভাবে সবজিটা আর কি কেটেছি। আর এখন হচ্ছে মাছগুলোকে কেটে নিব। আর ট্যাংরা মাছ পাবদা মাছের ক্ষেত্রে আমার তো খুব ভালো লাগে, এগুলো কাটতে হয় না, এভাবে ফ্রিজে রেখে দিলেই হয়ে যায়। বাজার থেকে আনার পরে 1-2বার ধুয়ে তারপর ওইভাবে আর কি ফ্রিজে রেখে দিই। আর প্রতিদিন হচ্ছে সবজি কাটার পরে আমি এই কাজটাকে করি, কারণ প্রত্যেকটা সবজি বা তরকারির কিন্তু কষ থাকে। আর কচুরলতি, কচু জাতীয় জিনিসগুলো, ঝিঙা বা পটল যেটাই কাটেন দেখবেন যে একটা হাতে কষ হয়ে দাগ হয়ে যায়, সেটা দেখতে খুবই খারাপ লাগে। তো সব সময় সব কিছু কাটার শেষে আমি এইভাবে একটু লেবু দিয়ে হাতটাকে পরিষ্কার করে নিই, একদম পরিষ্কার হয়ে যায়, দেখতেও কিন্তু খারাপ লাগে না। তো এদিকে হচ্ছে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। তো 3টা পটল কেটে নিয়েছিলাম, একটু ভাজি করতে ইচ্ছা হলো তাই। তো এই পটলগুলোকে ভেজে ডালটাকে ফোড়ন দিয়ে দিব। কচুরলতিটা তো বেশিরভাগ সবাই পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করে অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খান, তবে একবার এইভাবে রান্না করে দেখতে পারেন, খারাপ হয় না কিন্তু। যারা রসুনের ফ্লেভারটা পছন্দ করেন তাদের কাছে কিন্তু বেশ ভালো লাগবে। তো আজকে আমি ওইভাবেই কচুরলতিটাকে আর কি ভাজি করব। কড়াইয়ে একটু সর্ষে ফোড়ন দিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা রসুন কুচি করে দিয়েছি, আর এই যে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এইটাকে বেশ খানিকটা সময় একটু ভাজা ভাজা করব, যাতে ঘ্রাণটা বের হয়ে আসে। তো এখন এই যে কচুরলতিগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে কচুরলতিটাকে এইভাবেই ভাজবো আর কি। মানে এটাকে ঢাকা দিয়ে দিব না, ঢাকা দিলে কি হবে, জলটা বের হয়ে কচুরলতিটা পুরো একটার সাথে একটা আটকে যাবে, মানে ওই যে ঘন্ট ঘন্ট মতো হয়ে যায়। কিন্তু এইভাবে ঢাকা না দিয়ে আস্তে আস্তে কচুরলতিটাকে ভাজলে এরকমটা ঝরঝরা হয়। আর এই কচুরলতিটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর লাল লাল দেখছেন, এগুলো হচ্ছে রসুন ভাজিটা লাল হয়ে গেছে, তো এটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আপনাদের যদি ভালো লাগে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে। তো দেখেন কচুরলতিটা তেল দিয়েছিলাম, তার অর্ধেকটা তেলই কিন্তু বের হয়ে আসছে। তো ওইদিকে কচুরলতিটাকে উঠিয়ে এখন হচ্ছে মাছটাকে আমি রান্না করে নিচ্ছি। তো ট্যাংরা মাছটা আগে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম, আর কড়াইয়ে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। এটাই মশলা দিব না, শুধুমাত্র জিরাটাই ফোড়ন দিয়েছি। আর এই যে পটল আর আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে আর বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর কোনো মশলা দিইনি, ঝোল দিয়ে দিয়েছিলাম আর একটু হলুদ লবণ দিয়েছিলাম। তো ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছগুলোকেও দিয়ে দিলাম। এখন মাছটাকেও আরেকটু সময় জাল দিয়ে নিব, যতক্ষণ নরম না হয়। তো এ পর্যায়ে মাছটা প্রায় হয়ে আসছে।
এখন একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিব, আর কোনো মশলা ব্যবহার করব না। তো আমার রান্নাটা কমপ্লিট। এখন চুলাটাকে বন্ধ করে দিব। আর আমার পিছনে একজন দাঁড়িয়ে আছে, সে হচ্ছে মাছের ঝোলটা দিয়েই ভাতটা খাবে। তো ওকে আর কি মাছটাকে উঠিয়ে দিব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। একটু বেশি ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।